এই শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নবীর আদর্শের প্রতি কেমন পাগল। আল্লাহর বান্দা জমিনের ভিতরে খাবার খাবেন জন্য বসে আছে, খুব খেয়াল করে শোনা লাগবে রে বাবা। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি খাবার দস্তরখানে খাবে বসে আছে। একজন মেহমানকে যদি পাইতাম, মেহমানকে সঙ্গে করে খাবার খাওয়া নবী ইব্রাহিমের সুন্নাত, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত। সাহাবায়ে কেরামরা মেহমানদেরকে নিয়ে খাবার খাইছেন। আমাদের বড় বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা আলেমদেরকেও দেখবেন মেহমানদারিদেরকে সঙ্গে নিয়ে তিনারা দস্তরখানায় বসে যায়। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের ভিতরে আসছে, আল্লাহর বান্দা বসিয়া রবের কাছে দোয়া করতেছে, আল্লাহ একজন মেহমান পাঠায়া দাও। কিছু সময় পরে দেখে এক আল্লাহর বান্দা কুসরি চেহারা, কাঁধের উপরে ঝাড়ু, হাতের ভিতরে একটা বালতি আর একটা কুদাল নিয়ে মুখটা শুকনা রওনা করেছে। আতাউল্লাহ বুখারী ডাক দিয়ে বলে, ভাই এদিকে আসো, তোমার নাম কি? আল্লাহর বান্দা হিন্দু মেতর ছেলে ডাক দিয়া বলে, হযরত আমার নাম হলো আমর, তুমি বুঝি আজকে সারাদিন কিছু খাও নাই? শাহ আতাউল্লাহ বুখারীর কথা শুনিয়া আল্লাহর বান্দা গোলাম ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা আলেম, ও জাতির রাহবার, ও সিপাহ সালার, শুধু আজকে নয়, আজ 3 দিন আমার ঘরে কোনো খাবার নাই। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও ভাই আমার সঙ্গে বসো, এই নাও পানি নাও, হাত মুখ ধুয়ে নাও। হিন্দু মেতর ডাক দিয়া বলে, না না, আমি তো একজন জাত মেতর, আমার জাতের ভাইরাই তো আমার সঙ্গে খাবার খায় না, হযরত আপনার সঙ্গে আমি খাবার খাইতে পারবো না। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উঠলেন, উঠায় নিজ হাতের দ্বারা তার হাত ধোয়া দিলেন, পা ধোয়া দিলেন, মুখ ধোয়া দিলেন। বছরখানার ভিতরে যখন খাবার দেওয়ার আদেশ করলেন, খাবার আসছে 2টা প্লেটের ভিতরে খাবার রেডি। আল্লাহর বান্দা শাহ আতাউল্লাহ বুখারী বলেন, ও ভাই আমিও একজন মানুষ, তুমিও তো একজন মানুষ, কোনো বিধাভেদ নাই, আমার পাশে বসিয়া সুন্দর করে খাবার খাও। আল্লাহর বান্দা ওই হিন্দু ব্যক্তি খাবারের হাত যখন দেয় তরতর করে কাঁপে। আতাউল্লাহ বুখারী বলে, বুঝেছি হাতের দ্বারা খাইতে পারবি না, নিজের হাতের দ্বারা খানা মাখাইছে, এক লোকমা মেতরের মুখের ভিতরে দেয় আর এক লোকমা নিজের মুখের ভিতরে খায়। এ নবীর আশিক উম্মতের দল, এই আদর্শগুলো মাদ্রাসার ভিতরে পাওয়া যায়। কোন ব্যক্তি যদি মাদ্রাসায় তালিবে ইলমদের খানা খাওয়াইতে দেয়, দেখবা উস্তাদরা আগে খায় না, ছাত্রদেরকে আগে খাওয়ায়, ঠিক না বেঠিক? জোরে বলেন। এরপরে যদি বাঁচে তারপরে উস্তাদরা খায়। আদর্শ আপনার আমার নবী শিখাইছেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। এক বেদুইন গ্রাম্য ব্যক্তি হাদিসের ভিতরে আসছে, মসজিদের ভিতরে ঢুকেই দাঁড়ায় প্রস্রাব করা শুরু করছে। হযরত ওমর ফারুক তো মেজাজ গরম, হযরত আবু বকর সিদ্দিক রাগান্বিত হয়ে গেছে, তারে ঠেকানোর জন্য দৌড় দিয়েছেন। নবী কি বললেন? দাঁড়াও, ওকে পেশাব করতে দাও, কেননা পেশাব যদি আটকায় যায় তার বড় অসুখ হবে। এটা হলো নবীর আখলাক। পেশাব যখন শেষ হয়ে গেছে, ওরে ডাক দিছে কাছে, বাবা কোথা থেকে আসছো, কি তোমার নাম? এটা মসজিদ, এটা পবিত্র জায়গা, এখানে পেশাব করতে নেই। তাকে যখন বুঝালেন, নবীর চরিত্র দিয়ে যখন তাকে আগলে নিলেন, ভালোবাসা হৃদ্রতা দিয়ে, কোরআন দিয়ে যখন আগলে নিলেন, ওই বেদুইন গ্রাম্য, সে ছিল কাফের, সে তখন ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ এই কি তোমার চরিত্র? বলে, হ্যাঁ এটাই আমার চরিত্র। কয়, তাহলে আর এক মুহূর্ত দেরি নয়, আমাদের কালেমা পড়ায় মুসলমান বানায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবীর এই আদর্শ আমাদের আকাবেরদের ভিতরেও ছিল, আমাদের এখনো যারা রাহবার, যারা বুজুর্গ, তাদের ভিতরেও আছে, কিন্তু আমাদের ভিতরে নিতে পারি না। সমস্যা কোথায়? সমস্যা হলো আমরা দুনিয়াদার হয়ে গেছি। ফাসেক ফুজ্জারের সাথে আমাদের সম্পর্ক ভালো, কি কেউ রাগ করবেন না, পায়ে হাত রেখে কথা বলতেছি। সমাজের যে হালাত, আজকে আমি দুনিয়াদার হয়ে গেছি, দুনিয়া 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 পাগল হয়ে গেছি। হালাল হারামের তমিজ নাই, কোনটা হালাল কোনটা হারাম যাচাই বাছাই করি না। আচ্ছা, রব্বে কারীম কোরআন শরীফে 6666টা আয়াত, এই পুরা 6666টা আয়াতের ভিতরে 65টা আয়াত আপনি বিশ্বাস করেন, আর একটা আয়াত আপনি অস্বীকার করেছেন। আচ্ছা আপনারা বলেন তো, সে কি মুসলমান না কাফের? এটা জবান খুলে বলেন, জবান খুলে বলেন।
ঈমান আছে না গেছে? তাহলে আল্লাহর বান্দারা অনেক আছে, নামাজ পড়ে, দান করে, হজ করে, যাকাত দেয়, সব কিছু করে, কিন্তু একটা কথা তারা মানতে চায় না, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। এটাও তো কোরআনের আয়াত নাকি অন্য কিছু? কথা কয় না। এটা কোরআনের আয়াত না? আজকে অধিকাংশ মানুষ ব্যবসা করে, লোনের টাকা সুদের টাকা মিশ্রণ করে। তাহলে রব যেখানে বললেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি, আচ্ছা বলেন যারা এটা বিশ্বাস করে না, ঈমান আছে তাদের? তাহলে আপনি কিসের মুসলমান? আপনি কিসের মুসলমান? আপনি আমারে বুঝান। বিশ্বাস তো রাখতে হবে গোটা আয়াতের উপরে। কি কথা ঠিক না? জোরে বলেন। তাহলে নবীর চরিত্র, নবীর আখলাক এমন ছিল। ওই বিদয়ীন সাহাবী যখন কালেমা গ্রহণ করলেন, ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর আমি শুনছি আপনার কাছে নাকি অনেক কিছু আসে, তাহলে আমার তো অনেক কিছু দরকার, আমার ঘরের বিবিরা না খেয়ে আছে, আমার বাচ্চা কাচ্চা অনাহারে আছে। তখন নবীজি বাইতুল মালের যিনি দায়িত্ব ছিলেন তাকে ডাক দিয়ে বললেন, কি আছে? বলে হুজুর আটা আছে, জব আছে। বলে তাকে দিয়ে দাও। সব কিছু দিলেন, আস্তে আস্তে স্বর্ণ মুদ্রা দিলেন। এরপরে আল্লাহর বান্দা এখন যাবে, রওনা হয়ে যাচ্ছে। তখন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর আমি চলে গেলাম, আবার দেখা হবে। এই কিসে যাবা? কি নিয়ে যাইবা? বলে ইয়া রাসূলুল্লাহ হেঁটে আসছি, হেঁটেই যাব। তখন আল্লাহর নবী বললেন, হুষ্টপুষ্ট দেখি একটা উট তাকে দিয়ে দাও। আল্লাহর বান্দা বলেন তো খুশি হয়েছে না বেজার হয়েছে? আরো জোরে বলেন, খুশি না বেজার? এই যে নবীজির এই আখলাক চরিত্র সাহাবায়ে কেরামদের ভিতরে যখন ঢুকছে, সাহাবায়ে কেরামরা চিন্তা করলেন, না না, দুনিয়ায় কাউকে খাটো করে দেখার সুযোগ নাই, সবাই আমরা বনি আদম। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা নবীর দরবার থেকে বিদায় নেয়। বিদায় নিয়ে যাওয়ার কিছুদিন পরেই তার এলাকার ভিতরে নবীর আদর্শের দাওয়াত দিয়েছেন। একজন নয়, দুইজন নয়, 300 জন লোক গুছাইছেন। আল্লাহর নবীর সামনে আবার মসজিদে নববীতে এসে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমারে চিনছেন? নবী ডাক দিয়ে বলে, কেন তোমারে চিনব না? আসো, তুমি তো মসজিদের ভিতরে প্রস্রাব করে গিয়েছিলা, কেন তোমারে চিনব না? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি একা একা আসি নাই, আমার সঙ্গে অনেক মানুষ নিয়ে আসছে। রাসূল বলেন, যত মানুষই আনো না কেন সবাইকে নিয়ে তুমি প্রবেশ করো। যখন সব মানুষগুলা নিয়ে হাজির হয়ে গেলেন, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, পয়গম্বর যেমন করে আমার ভিতর থেকে কুফরিকে আপনি দূর করায় দিয়েছেন, আপনার হুসনে আখলাক দিয়া, সুন্দর চরিত্রের আদর্শ দিয়ে আমাকে মুমিন বানাইছেন, এদেরকেও নিয়ে আসছি, এদেরকেও মুমিন বানায় দেন। সব মানুষগুলো ইসলাম গ্রহণ করলেন। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, পয়গম্বর এখন আমাদের দ্বিতীয় কাজ কি? আল্লাহর নবী জানায়া দিলেন, দ্বিতীয় কাজ হলো কোরআনের শিক্ষা অর্জন করা, ইবাদত বন্দেগী করা। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী তিনাদের কোরআন শেখানোর জন্য সাহাবাদেরকে ভাগ বটোয়ারা করে দিলেন। ঠিক এমন করে আমাদের আকাবের আসলাফরা এই দুনিয়ার জিন্দেগিতে চলছেন। এর ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, শুধু বুঝাবার জন্য বলছি, কোরআনের মুহাব্বত অন্তরে নিয়ে চললে রব কেমন খুশি করিয়া দেয়। এই শাহদাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নবীর আদর্শের প্রতি কেমন পাগল। আল্লাহর বান্দা জমিনের ভিতরে খাবার খাবেন জন্য বসে আছে, খুব খেয়াল করিয়া শোনা লাগবে রে বাবা। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি খাবার দস্তরখানায় খাবে বসে আছে। একজন মেহমানকে যদি পাইতাম, মেহমানকে সঙ্গে করে খাবার খাওয়া নবী ইব্রাহিমের সুন্নাত, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত। সাহাবায়ে কেরামরা মেহমানদেরকে নিয়ে খাবার খাইছেন। আমাদের বড় বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা আলেমদেরকেও দেখবেন মেহমানদারিদেরকে সঙ্গে নিয়ে তিনারা দস্তরখানায় বসে যায়। শাহদাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের ভিতরে আসছে, আল্লাহর বান্দা বসিয়া রবের কাছে দোয়া করতেছে, আল্লাহ একজন মেহমান পাঠায়া দাও। কিছু সময় পরে দেখে এক আল্লাহর বান্দা, কুসরি চেহারা, কাঁধের উপরে ঝাড়ু, হাতের ভিতরে একটা বালতি আর একটা কুদাল নিয়ে মুখটা শুকনা রওনা করেছে। আতাউল্লাহ বুখারী ডাক দিয়ে বলে, ভাই এদিকে আসো, তোমার নাম কি? আল্লাহর বান্দা হিন্দু মেতর ছেলে ডাক দিয়া বলে, হযরত আমার নাম হলো আমর, তুমি বুঝি আজকে সারাদিন কিছু খাও নাই? শাহদাউল্লাহ বুখারীর কথা শুনিয়া আল্লাহর বান্দা গোলাম ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা আলেম, ও জাতির রাহবার,
ও সিপা সালার, শুধু আজকে নয়, আজ 3 দিন আমার ঘরে কোনো খাবার নাই। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও ভাই আমার সঙ্গে বসো, এই নাও পানি নাও, হাত মুখ ধুয়ে নাও। হিন্দু মেতর ডাক দিয়া বলে, না না, আমি তো একজন জাত মেতর, আমার জাতের ভাইরাই তো আমার সঙ্গে খাবার খায় না, হযরত আপনার সঙ্গে আমি খাবার খাইতে পারবো না। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উঠলেন, উঠায় নিজ হাতের দ্বারা তার হাত ধোয়া দিলেন, পা ধোয়া দিলেন, মুখ ধোয়া দিলেন। বছরখানার ভিতরে যখন খাবার দেওয়ার আদেশ করলেন, খাবার আসছে, 2টা প্লেটের ভিতরে খাবার রেডি। আল্লাহর বান্দা আতাউল্লাহ বুখারী বলেন, ও ভাই, আমিও একজন মানুষ, তুমিও তো একজন মানুষ, কোনো বিধাভেদ নাই, আমার পাশে বসিয়া সুন্দর করে খাবার খাও। আল্লাহর বান্দা ওই হিন্দু ব্যক্তি খাবারের হাত যখন দেয়, তরতর করে কাঁপে। আতাউল্লাহ বুখারী বলে, বুঝেছি, হাতের দ্বারা খাইতে পারবি না, নিজের হাতের দ্বারা খানা মাখাইছে, এক লোকমা মেতরের মুখের ভিতরে দেয়, আর এক লোকমা নিজের মুখের ভিতরে খায়। এ নবীর আশিক উম্মতের দল, এই আদর্শগুলো মাদ্রাসার ভিতরে পাওয়া যায়। কোন ব্যক্তি যদি মাদ্রাসায় তালিবে ইলমদের খানা খাওয়াইতে দেয়, দেখবা উস্তাদরা আগে খায় না, ছাত্রদেরকে আগে খাওয়ায়, ঠিক না বেটে? জোরে বলেন। এরপরে যদি বাঁচে, তারপরে উস্তাদরা খায়। আদর্শ আপনার আমার নবী শিখাইছেন, ঠিক না বেটে? জোরে বলেন। রাহমাতুল লিল আলামিন কয়েকদিন ওনার জমিনে দাওয়াতের কাজ করে। এক সাহাবী এসে বলে, পয়গম্বর, আপনার জন্য কিছু খাবার আনছি, এক সাইডে আসেন। আল্লাহর নবী বলেন, না না, একা একা খাবার খাইতে পারবো না, আমার সঙ্গে খন্দক খনন করার জন্য অনেক সাহাবীরা সবাই না খায়া রইছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, কি খাবার আমার সামনে নিয়ে আসো। আল্লাহর নবীর সামনে এক পেয়ালা দুধ আনা হলো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নবী, বুখারীর ভিতরে বর্ণনা আসছে, হযরতে আবী হুরায়রাকে ডাক দিয়া বললেন, আবী হুরায়রা, আমার কাছে যত তালিবে ইলম আছে সব ছাত্রদেরকে ডাক দাও। সব সাহাবীদেরকে নিয়ে যখন মজলিসে হাজির হয়, আল্লাহর নবী আবী হুরায়রার হাতে গিলাস উঠায়া দিলেন। আবু হুরায়রা, যাও যাও, এক কন্যার থেকে সবাইকে দুধ পান করায় আসো। আবু হুরায়রা নিজে বর্ণনা করতে গিয়া বলেন, আমি একবার সবার দিকে তাকাই, আবার গিলাসের দিকে তাকাই। আমি এখন মনে মনে চিন্তা করতেছি, এক পেয়ালা দুধ সবাই কেমনে খাবে। প্রথম জনের কাছে যায় যখন দিয়া দিলাম, প্রথম জন ঢক ঢক করে যখন খাইতে আরম্ভ করছে, আবু হুরায়রা বলেন, আমি চিন্তা করেছি গিলাসের দুধ সব পুরায়া যাবে, কিন্তু খোদার কসম, যখন তিনি খায় আমার হাতে গিলাস দিলেন, আমি তারা চোখে বেঁকা হয়ে তাকায়া দেখতেছি বিলাসের ভিতরে দুধ আছে না নাই। তারা চোখ দিয়া বেঁকা করে তাকায়া দেখি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, খোদার কসম, এক জাররা পরিমাণ দুধ গিলাস থেকে কমে নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। রাহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসে। আবু হুরায়রা সবাইকে খাওয়াইছে, নবীর সামনে হাজির। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা, এবার তুমি খাও। আবু হুরায়রা ঢক ঢক করে খাইলেন। রাসূল বলে, আবার খাও। আবু হুরায়রা আবার খাইলেন। নবী কয়, আবার খাও। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত পেট ভরে টাইট হয়ে গেছে, উকুন মারলে পেটের উপরে উকুন মারা যাবে, আমি আর খাইতে পারবো না। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন দুধ পান করলেন, নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, এক গিলাস পেয়ালা দুধ নিয়ে তুমি হিমশিম খাইছিলা, আজকে এই বসাই যদি গোটা বিশ্বের উম্মতদেরকে খায়া দিতা, এক জাররা পরিমাণ দুধ গিলাস থেকে কমতো না। এই নবীর আদর্শ আখলাক সাহাবায়ে কেরামরা দুনিয়ায় শিখছে নবীর থেকে, আমরা উলামায়ে কেরাম আমাদের উস্তাদ আকাবির থেকে শিখছি। আর সমাজের ভিতরে কিছু মানুষ আছে, হাফ নেতা, ন্যাংটা নেতা, পাতি নেতা, নামাজ নাই, কালাম নাই। যদি এলাকায় কেউ মারাও যায়, যদি গরু জবাই করে, ফোন দিয়া কয়, আমি যাইতে পারবো না, ডান পাশের রান বাড়িতে পাঠায় দিস।
কথা কয় না, ভুল কইলাম? কথা কও না কা? ওই নেতার জন্যই তো পাগল হইছো মিয়া। 500 টাকা আর 2 কাপ চা আর 1 প্যাকেট বেনসন সিগারেট, এটার জন্য নেতার পিছনে সারাদিন স্লোগান দেওয়ার ঘোরো। শেষে কি হয়? নেতা তোমাদেরকে ফেলায়, হেলিকপ্টার নিয়ে দাদুর কাছে চলে যায়। কথা কয় না? এই তো নেতাদের অবস্থা। আরে নেতা তো ছিলেন নবীজি, নেতা তো সমাজের উলামায়ে কেরাম, নেতা তো দুনিয়ার ভিতরে আইম্মায়ে মুজতাহিদিন। যদি উলামায়ে কেরামরা নেতা না হতো, করোনার সময় প্রত্যেকটা মানুষ পচিয়া লাশ রাস্তায় পড়ে থাকতো, কুত্তা শিয়ালে খাইতো। ঠিক না বেঠিক? জোরে বলেন। করোনার সময় কই গেছিল তোমার নেতারা? করোনার সময় তো ওই আলেমরাই দাফন করাইছে, ওই আলেমরাই তো গোরস্থানের কবর খনন করেছে। আজকে আলেমের দিকে চোখ রাঙাও, ঈমান নিয়ে যাইতে পারবি না দুনিয়া থেকে। ঠিক না বেঠিক? জোরে বলেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। মুসলমান, হুঁশ ফিরাতে হবে আমাদের, আমরা গোড়ায় আসতে হবে আমাদের, জায়গায় আসতে হবে আমাদের। এই দেশে কোরআনের আইন আর ইসলাম ছাড়া কিছু চলবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহর বান্দা বলতেছিলাম, রাহমাতুল লিল আলামিনের এই চরিত্র আতাউল্লাহ শাহ বুখারীর ভিতরে রয়েছেন। লোকমা তুলায় দিচ্ছেন কাকে? আরো জোরে বলেন না কাকে? একটা হিন্দু মেতরের মুখের ভিতরে লোকমা উঠায়া দিচ্ছেন। আল্লাহর ওলি লোকমা উঠায়া দেয়, মেতরের চোখের দিকে পানি করে জমিন স্পর্শ হয়। আল্লাহর বান্দা যখন খাওয়া শেষ হয়ে গেল, রহমতে আলম নবীর আশিক আতাউল্লাহ বুখারী বলে, ভাই ওই যে গিলাসটার ভিতর থেকে পানি নিয়ে একটু পানি পান করো। মেতর ডাক দিয়া বলে, হযরত, আমরা যেই গিলাসে পানি খাই, আমাদের জাতীয় ভাইও সেই গিলাসে পানি খায় না। আমি দূরে যায় পানি পান করবো, গিলাসে খাইতে পারবো না। আতাউল্লাহ বুখারী তার মুখের ভিতরে গিলাস দিয়ে পানি ঢেলে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা মেতর একদম খুশি হয়ে গেছে, ডাক দিয়া বলে, হযরত, আপনি এই জায়গা থেকে যাবেন না, একটু সময় অপেক্ষা করেন, আমি বাড়িতে যাব আর আসবো। আল্লাহর বান্দা বাড়িতে গেলেন, সন্তানদেরকে সুন্দর করে গোসল করালেন, বিবিকেও গোসল করায় দিলেন, নতুন কাপড় চোপড় পরায় আসা আতাউল্লাহর সামনে হাজির। ডাক দিয়ে বলে, ও নবীর সাচ্চা আশিক, দুনিয়ার ভিতরে আপনি এমন আচরণ দেখাইছেন, এই আচরণের কারণে আমি বুঝেছি এই দুনিয়ায় ইসলাম ছাড়া শান্তি নাই। আপনার ভিতরে কোনো বিধাভেদ নাই, আপনি আমাদের পরিবারের সবাইকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন।